আজকে মুসলমান এগুলো করে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ভ্রাতৃত্ব নষ্ট করে ফেলছে। একজন কয় নাভিতে হাত বাঁধা জায়েজ নাই, আরেকজন কয় বুকে হাত বাঁধা জায়েজ নাই। এক বেচারি নামাজ পড়তে নিয়ে আর হাত বাঁধার জায়গা পাচ্ছে না, দুইটাই তো নাজায়েজ বানা দিছে হুজুররা। এখন হাত বাঁধতে নিয়ে আল্লাহু আকবার কপালে, কোথায় দিছে? কপালে। তা আপনার ফতোয়ার কারণে যদি এমনটা সিচুয়েশন তৈরি হয়, এটার জন্য যারা ফতোয়াবাজি করেন জবাব দিতে হবে কিয়ামতের আদালতে, কিয়ামতের দিন। মাথায় রাখবেন, এই সূরা হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। মুমিনরা ভাই ভাই, ঠিকঠাক করে নাও, গন্ডগোল করো না, সাবধান, আল্লাহকে ভয় করো। একজন কয় থুতু মারি, আরেকজন কয় মুখে পেশাব করি। এগুলো কোনো কথা? এগুলো কোনো আওয়াজ? এগুলো কোন আলেমদের মুখ থেকে শোভা পায়? আলেমের দাম যেমন আছে, আলেমদের পানিশমেন্টও আছে কারাদালতে। নবীদের ওয়ারিস আল্লাহ বলেছেন, ঠিক আছে, নবীদের ওয়ারিস হচ্ছে আলেমরা, কিন্তু সমাজের ভিতরে কিছু নিকৃষ্ট কিছু আলেম নামের কলঙ্ক আছে, যারা সমাজের সবচাইতে খারাপ মানুষ। আছে না নাই? একই খরচ, সরকারি খরচে কেউ হজে যায়, আবার কেউ জেলখানায় থাকে। আছে না নাই? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার আমলে অনেক অসংখ্য আলেম ওলামা ছিলেন, কারো জেলখানা লাগে নাই। আবু হানিফার জেল থাকতে থাকতে বিষ প্রয়োগ করে তার জেলখানায় মৃত্যু হয়ে যায়। জান্নাতে তো সস্তা নয়, হকের পক্ষে আমরা টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে জিহবা কি গুনাহ কম করে? সব কিন্তু জিহ্বা দিয়ে হয়। এই জন্য রাসূল বলেছেন জিহবাকে কন্ট্রোল করো। যার জিহবা কন্ট্রোল তার ঈমান কন্ট্রোল, যার জিহবা কন্ট্রোল নাই তার ঈমান কন্ট্রোল নাই। রাগ করতেছেন? চালাই আলোচনা, আলোচনা চালাই। আমরা দুনিয়ার কোন সার্টিফিকেট আমরা নিতে চাই না, দুনিয়ার কোন পুরস্কার আমরা নিতে চাই না। আমরা পুরস্কার নিতে চাই কার অফিস থেকে? আসুন সে আলোচনার দিকে, সে আয়াতের দিকে আস্তে আস্তে যাচ্ছে। কোন দুইটা আমল? সে আমলগুলো আজকে আমরা শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন নিয়ে আমরা গবেষণা করব। জোরে বলি ইনশাআল্লাহ। দুধ বোনকে বিয়ে করা কি? আস্তে কয়, জোরে বলেন। কেন হারাম? বলেন কেন হারাম? এটা এই যে কেন হারাম, এই চিন্তা যে করে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল জিকির এবং ফিকির যার থাকবে। জিকির এবং ফিকির। জিকির মানে স্মরণ করা কাকে? আর ফিকির মানে গবেষণা, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা। জিকির এবং ফিকির এই দুটো যার আছে তার জন্য জান্নাত আছে। আর জিকির গুরুর আছে, গুরু জিকির করে কিন্তু ফিকির নাই। গুরু কি নাই? ফিকির নাই। সব প্রাণী কিন্তু জিকির করে। মানুষকে আলাদা ফিকির করার যোগ্যতা দিয়েছেন, গবেষণার যোগ্যতা দিয়েছেন। আমরা গবেষক হব। জোরে বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, তো বোনকে যেমন বিয়ে করা হারাম, মার পেটের বোনকে, সহোদর বোনকে যেমন বিয়ে করা হারাম, দুধ বোনকেও হারাম। ধরুন আপনার স্ত্রীর স্তনে একটা অচেনা ছোট্ট নবজাতক এসে আপনার হয়তো কোন একটা বেকায়দায় পড়ে আপনার স্ত্রীর স্তন থেকে সে দুধ পান করে নিয়েছে, সঙ্গে সঙ্গে ওই সন্তানটা হয়ে গেছে হলো দুগ্ধ সন্তান। আর ওই সন্তানের সে ওই মহিলা হয়ে গেছে দুধ মা। কি হয়ে গেছে? দুধ মা। দুধ বোনকে বিয়ে করা যাবে না, তখন দুগ্ধ সম্পর্ক হয়ে গেল। এটাকে হারাম করেছেন আজ থেকে ১৫০০ বছর আগে। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? বিজ্ঞানীরা এই রহস্য উদ্ঘাটন করতে পেরেছে। তারা কি রহস্য উদ্ঘাটন করতে পেরেছে? মায়ের দুধ পরীক্ষা করে দেখা গেছে মায়ের দুধের মধ্যে যে স্টেম সেল থাকে সেটা ঠিক স্পার্মের মধ্যে থাকে।
অর্থাৎ বীর্যের মাধ্যমে যে বংশ বৈশিষ্ট্য ট্রান্সফার হয়, দুধের মাধ্যমেও সেম মায়ের বংশ বৈশিষ্ট্য জেনেটিক সন্তানের মধ্যে ট্রান্সফার হয়, তখন দুধ পান করা সন্তান মায়ের বডির একটা অংশ হয়ে যায়। তাহলে কোরআন যে আল্লাহর কিতাব, এই তো দুই একটা বললাম, এরকম অসংখ্য আছে, অসংখ্য। কোন গবেষক গবেষণা চাও, কোন সাবজেক্টের সব গবেষণা কোরআনে আছে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা কি করছি? আমরা নাকে তেল দিয়ে ঘুমাই, আর বাইতুল আকসায় জুতা মারে ইহুদির বাচ্চারা মসজিদকে অবরুদ্ধ করে রাখে, আর ফিলিস্তিনের শিশু মাদেরকে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করে। আচ্ছা, এই হামলাটা যদি কাবায় হতো, তাক লাগবে না। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আমি খুব আনন্দ পাচ্ছি আজকের মাহফিলে, খুব ভালো লাগছে, আমি খুব তৃপ্তি পাচ্ছি। এত সুন্দর ভদ্র শ্রোতা আপনারা, আলহামদুলিল্লাহ। নামই তো চন্দ্রগাতি, তাই না? চাঁদ, চাঁদ আছে যেখানে অন্ধকার নাই সেখানে। আল্লাহ তুমি এলাকাকে চাঁদে চাঁদে ভরে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, সম্মানিত ভাইয়েরা, তাহলে কোরআনটা আমরা পড়বো কম না পড়বো বেশি? আমাকে এক যুবক, আমি রেস্ট নিচ্ছিলাম, এক যুবক এসে বলতেছে, হুজুর আমাকে কিছু নাসিহা করেন, কিছু উপদেশ দেন, আমি কি করতে পারি? আমি তাকে বললাম, বলে যে হুজুর শয়তান থেকে কেমনে বাঁচবো? বললাম, তুমি শয়তান থেকে বাঁচতে হলে তোমাকে বেশি করে তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করো। কোরআনের সুর যদি কারো কানে থাকে, কোরআনের তেলাওয়াত যদি কারো নিয়মিত থাকে, শয়তান তাকে আসর করতে পারে না। এটা বিশাল নিয়ামত। কোরআন তেলাওয়াত যে দেহে বেশি হবে, সেই দেহে রোগও থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমা। শিফাও আছে, রহমতও আছে। যেরকম সুবহানাল্লাহ। শুধু শিফা থাকলে হবে না, তো রহমতও থাকতে হবে। রহমতও থাকতে হবে। শিফাও আছে, রহমতও আছে। বিয়ে করলে ভালোবাসাও আছে, রহমতও আছে, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। কিন্তু বিয়ে ছাড়া করলে মাওয়াদ্দা থাকতে পারে, মহব্বত থাকতে পারে, কিন্তু রহমত গজব আছে। মুত্তাখিদি আখদান করা যাবে না, গোপন গোপন নোংরামি করা যাবে না। যুবকরা বিয়ে করবা, পিছনের দরজা দিয়ে যাবে না, সোজা গিয়ে প্রস্তাব দিবা, বিয়ে করে নিবা। আসতে কও কেন? বুড়া চাচাও কয় ঠিক, কি হবে? ও নাতিপুতির জন্য চিন্তা করছে না? না, ঠিক আছে। উল্লাপাড়ার ভাষাগুলো অনেক মিষ্টি, আলহামদুলিল্লাহ। গেদা ভাত খাইছে, হোগা বলেন, এরকম বলেন না? গেদা ভাত খাইছে, হোগা, হইয়া পড়ো। হ্যাঁ, ভাষা অনেক ভাষা, কত ভাষা। আমার দেশের ভাষা কত মিষ্টি, বলি আলহামদুলিল্লাহ। আমার দেশের ভাষাকে রপ্ত করা ব্যাপক কঠিন, খুব কঠিন। ইংরেজি অল্প দিনে জানা যায়, কোরআন 7 বছরের বাচ্চা পারে, আলহামদুলিল্লাহ বলেন। বাংলা কিন্তু সহজ না, বাংলা খুব জটিল ভাষা, এটাকে রপ্ত করা খুব কঠিন। তবে কোরআনটা এত সহজ, এত সহজ। এক হাজি গেছে হজ করতে মক্কায়, 41 দিন থাকার পর দেশে ফিরে বলে, এমন দেশে গেছিলাম সব জায়গায় আরবি, কিচ্ছু বুঝি না, খালি 2 জায়গায় শুধু বাংলা পাইছি। কোথায়? আজান যখন দিল, সূরা ফাতিহা যখন করল। কি কথা কি বুঝতেছেন আপনারা? ওর কাছে এটাই বাংলা হয়ে গেছে। কোরআন খুবই সহজ, বলি আলহামদুলিল্লাহ। আমরা কোরআন পড়বো বেশি, গান শুনবো। গান শুনবেন? কম শোনা যাবে না তো, গানের কাছে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। যে আপনি কোরআন জানেন, আপনি যদি কোরআন বোঝেন, কোরআন জানে না, কোরআন বোঝে না, কোরআনের দল করে না, এমন লোক আপনার সামনে এসে নেতৃত্ব দিতে নিয়ে লজ্জা পেয়ে ওখান থেকে অপমানিত হয়ে বের হয়ে চলে যাবে। আপনি নামাজি, বেনামাজি লোক আপনার নেতা হবে কেমনে? ঠিক কিনা? আমার আপনার চরিত্র আমাকে আপনাকে সুন্দর করতে হবে, গঠন করতে হবে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। নামাজ পড়বো কয় ওয়াক্ত? কি লাগবে? কি লাগবে? কোরআন লাগবে।
রোজা রাখবো, হুকুম জানার জন্য কি লাগবে? মেয়ের সম্পত্তি মেয়েকে বুঝায় দেব, ছেলেকে বুঝায় দেব। এতিমের সম্পত্তি এতিমকে বুঝায় দেব, কি লাগবে? বাজার করতে যাবেন, ব্যবসা করবেন, কি লাগবে? চাকরি করতে যাবেন, চাকরি কেমনে করবেন, কি লাগবে? কোরআন লাগবে। কারো বাড়িতে ঢুকবেন, ঢুকবেন কেমনে, কি লাগবে? কোরআন লাগবে। কোরআন ছাড়া কোনো গতি আছে? কোরআন হলো গাইডলাইন, কোরআন হলো ডায়েরি বুক। কি বুক বলেন? পকেটে কোরআন নিয়ে থাকতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, কথার তো কোনো থা নাই, বহু কথা। এক রাত পেয়েছি, একটু একটু করে সব জায়গা থেকে একটু একটু করে বলছে। সূরা হুজুরাত থেকে আমি কথা বলছিলাম, সূরা হুজুরাতের 10টা হুকুম জানলাম, কোরআনের কিছু আশ্চর্য দিকগুলো আমরা জানলাম। আল্লাহ তাআলা বলছেন, শোনো, ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ আমার দফতর থেকে চারিত্রিক সনদ দিয়ে দেব, সত্যবাদীদের সনদ দিয়ে দেব, যাদের মধ্যে 2টা গুণ আমি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون جل الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন কারা? প্রকৃত ঈমানদার তো তারাই যারা ঈমান আনবে আল্লাহর উপরে। নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম না, হবে না। আবার রাসূলকে মানলাম, আল্লাহকে মানলাম না, তাও হবে না। দুজনকে মানতে হবে। আল্লাহকে আল্লাহর মর্যাদায় রাখতে হবে, রাসূলকে রাসূলের মর্যাদায় রাখতে হবে। অনেকে নবীকে এমন মর্যাদা দিয়ে থাকে, নবীকে আল্লাহর উপরে বানায় ফেলে। যেমন আল্লাহর বৈশিষ্ট্য হলো আল্লাহ গায়েব জানেন, আমার নবী গায়েব জানেন না। আসতে কয় জানেন না, গায়েব জানেন না। আমার নবী যদি গায়েব না জানে, পীর বাবারা বুঝি গায়েব জানে? কিন্তু আমার দেশের বহু পীরের দরবার আছে, পীরের কাছে গেলে নাকি গায়েব জানে। আছে না? এরকম আছে না? আছে। যে পীর বলে আমি গায়েব জানি, একদম জুতা পেটা করবেন। আল্লাহ দেখে, ও আল্লাহকেও দেখে। হ্যাঁ, আল্লাহরেও দেখে। বাচ্চা হয় না, গরু নিয়ে যায়। বাচ্চা হয় না, মুরগি নিয়ে যায়। বাচ্চা হয় না, ছাগল নিয়ে যায়। যারা ছাগল নিয়ে যায় মাজারে, তারা আরেক রাম ছাগল। আছে না? নাই? এগুলো কি? কেউ দেবে না আমাকে সন্তান, আমাকে সন্তান দেবেন তিনি কে? আল্লাহ। কেউ দেবে না আমার রিস্কের ফয়সালা, আমার রিস্কের ফয়সালা করবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ। কারো কাছে চাওয়া যাবে না। জুতার ফিতাও যদি হয়, তাও চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। মৃত্যু তো খুবই কাছে, মৃত্যু খুবই কাছে। মৃত্যু এত কাছে, এত কাছে। এই পৃথিবীতে কাছে যদি কোনো কিছু থাকে, সেটা হলো মৃত্যু। এই জন্য শিরকের ছোঁয়া যেন কোনো ক্রমেই আমার আপনার ঈমানের মধ্যে না ঢুকতে পারে, সাবধান, খেয়াল থাকতে হবে। চাইবো, একমাত্র চাওয়ার জায়গা কয়টা? চাওয়ার জায়গা কয়টা? একটা। তিনি কে? আল্লাহ। আমার বন্ধুগণ, একটা কথা মাথায় রাখবেন, যদি এরকম দেখেন কিছু পাগল অনেকে বিশ্বাস করতে চায় লোকটা দুনিয়ার ব্যাপারে বেখেয়াল, মাথার চুলগুলো খুশকো, মোছো বড়, দাড়িও বড়, আছে না? সালার চটপড়ে থেকে লাল সারু সাজে, সম্পূর্ণ ভণ্ডামি। আল্লাহর কসম করে বলি, কোন আল্লাহওয়ালা মানুষ কখনো অসামাজিক হবে না, কোন আল্লাহওয়ালা মানুষ কখনো বেনামাজি হবে না, কোন আল্লাহওয়ালা মানুষ কখনো পাগল হবে না। পাগল সে পাগল, সে আল্লাহওয়ালা হবে না। কোন পাগল, মস্তিষ্ক বিকৃত ব্যক্তি, বেনামাজি, অসামাজিক, ব্যক্তিত্বহীন, নেশাখোর, এমন কোন ব্যক্তি কখনো আল্লাহওয়ালা হবে না। ভুল ধারণা, ভুল ধারণা। অনেকে মনে মনে ভাবে লোকটা দুনিয়ার ব্যাপারে পাগল, কিচ্ছু খেয়াল নাই, মনে হয় বোঝা আল্লাহওয়ালা। ভুল কথা। আমার নবীজি বিশ্বনবী ছিলেন,
কিন্তু ব্যক্তিত্বহীন না, ব্যক্তিত্ব সম্পন্ন, যার পোশাকটা ছিল পরিচ্ছন্ন। আমার নবীজি এত পরিমাণ সুগন্ধি ব্যবহার করতেন, যে রাস্তা দিয়ে যেতেন মানুষ টের পেত এই দিক দিয়ে আমার নবীজি রওনা দিয়েছেন। নবীজি মাথায় তেল দিতেন পর্যাপ্ত। আমার নবীজির পোশাক ছিল খুব পরিপাটি পোশাক ছিল। আমার নবীজির চোখে সুরমা লাগাতেন, সুরমা ছাড়া আমার নবীজির চোখ কখনো থাকতো না। এত পরিমাণ তিনি আতর ব্যবহার করতেন, আতর মাঝখানের তালুতে তিনি ঢেলে নিতেন, ঢেলে নিয়ে তিনি দিতেন আতরগুলো। আতর খুব মহব্বত করে, আতরকে তিনি খুব পছন্দ করতেন, চুজ করতেন। সবকিছু বেশি হলে বলতেন এটা আমার লাগবে না, নিয়ে যাও, কিন্তু আতর দিলে রাসূল শুধু নিয়ে রাখতেন। সুবহানাল্লাহ বলে। আতরের ব্যাপারে খুব রাসূলের নেশা ছিল। যে বিশ্ব নবীর দেহ থেকে আতরের গন্ধ বের হয়, যে নবীর চোখে সুরমা ব্যবহার হয়, যিনি সুগন্ধি ব্যবহার করেন, যিনি সুরমা ব্যবহার করেন, যার পকেটে সর্বক্ষণ মেসওয়াক থাকতো, কি থাকতো? মেসওয়াক থাকতো। যিনি সর্বক্ষণ চিরুনি পকেটে রাখতেন, চুলগুলা চেলা ফেলতেন, লম্বা লম্বা চুল থাকলেও রাসূলের চুলগুলো এলোমেলো থাকতো না। এত সাজানো গোছানো পরিপাটি মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একজন সুস্থ বিবেকবান মানুষ একজন পাগলের কাছে দরবারে যায় কেমনে চায়, আমার তো বুঝে আসে না। আসে না, এরকম আসে না? সালাড চট পড়ে থাকে, এই যে এই যাচ্ছে কেন, এই ছেলে কই যাও, বসো বসো। আমি কি দোয়া করে দেব নাকি? হ্যাঁ, ও কেবল এসে বসছেন, এই কেবল। জি জি, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি খুনসুটি করতেন, স্ত্রী ছিল তার, সময় দিতেন, স্ত্রীদেরকে মহব্বত করতেন, ক্যাসাল লাগলে এটাকে সমাধান করতেন। একদিন আম্মাজান আয়েশার সাথে চরম গন্ডগোল, নতুন সিরাতটা পড়লাম আমি, এর আগে আমি চোখে পড়েনি। আম্মাজান আয়েশা বলতেছে, হুজুর, রাসূলকে বলতে, হুজুর আপনার ব্যাপারে আমি বিচার দেব। চিন্তা করেন, আপনি আমার প্রতি অবিচার করছেন, আমি আপনার বিচার চাই। কে বিচারককে? ওমরের ডাক দিকেন, ওমরের ডাক দিয়েন না। কাকে? আব্বাকে ডাক দেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক কানায় চলে গেল। উনি শুনেই তো খেপে গেছেন, বিশ্বনবীর বিরুদ্ধে আমার মেয়ে বিচার চায়, থাম। ওই বাড়িতে ঢুকেই মারার জন্য রওনা দিয়েছেন, ওইদিকে তারা তেড়ে গেছেন, তোকে আজকে মেরে ফেলবো আজকে। আম্মাজান আয়েশা তার আব্বার এই ভূমিকা দেখে মারছে দৌড়, এক দৌড়ে নবীর পিছনে দাঁড়ায় গেছে। রাসূল বললেন, আবু বকর, বিচারের জন্য ডাকলাম আপনারে, আমি তোমাকে বিচারের জন্য ডাকলাম, তোমাকে আমি মারতে খুশি, আগে বিচারটা করো। আর পিছনে দাঁড়িয়ে থাকা আমার নবীর স্ত্রী আম্মাজান আয়েশাকে বলছেন, আয়েশা তুমি দিলে বিচারের ডাক, তুমি আবার আমার পিছনে দাঁড়াও কেন? আমি তো আসামি, আমি কি আসামি? আমার নবীজি কি সুন্দর করে পরিবারের সঙ্গে কথা বলেছেন, কি মার্জিত ভাবে কথা বলেছেন, সুবহানাল্লাহ বলবেন না? নবীজি তো রাগ করার কথা ছিল, বউকে ম্যানেজ করলেন, শ্বশুরকেও ম্যানেজ করলেন, 4 স্ত্রী সামনে বসা, 4 স্ত্রী। আমার নবীজি বসে আছেন, এক বউ সঙ্গে সঙ্গে বলছেন, একজন স্ত্রী বলছেন, হুজুর সত্যি করে বলেন তো আপনি আমাদের এই 4 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? সবাই বলে আমাকে, সবাই বলে আপনার মুখ থেকে শুনতে চাই। আমার নবীজি বললেন, এই প্রশ্নের জবাব আমাকে চিন্তা করে দিতে হবে, আগামীকালকে যাও। পাঠায় দিছে। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি মোট 8টা খেজুর হাতের মধ্যে নিয়েছেন, 2টা করে খেজুর প্যাকেট করলেন। আম্মাজান আয়েশার ঘরে গিয়ে আম্মাজান আয়েশাকে ডাক দিয়ে বলছে, আয়েশা আই লাভ ইউ। কি কি বউকে বলা যাবে কিনা বলেন? আস্তে কয়, বলা যাবে কিনা বলেন? এই যে বুড়ো চাচা শুনে রাখেন, বলা যাবে, কিন্তু আজকে যা প্র্যাকটিস করবেন। তখন বুড়ি বলবে, বুড়ো বয়সে ভান ধরছো না? কিন্তু আমার নবীজি এই প্র্যাকটিস গুলো রাখতেন। আম্মাজান আয়েশা বলেন, নবীজি আমার কাছে যখন আসতেন সালাম না দিয়ে আসতেন না। আমি রাসূলকে কখনো আগে সহজে সালাম দিতে পারতাম না। নবীজির আমার এমন আদর্শ ছিল, বউ পর্যন্ত আগে সালাম দিতে পারে নাই, সাহাবীরা আগে সালাম দিতে পারে নাই। যে ব্যক্তি আগে সালাম দিবে সে হচ্ছে অহংকার মুক্ত,
ইসলামে এত সুন্দর বিধান, সালাম যখন দিবেন রহমত নাজিল করে দিবেন কে? বউ কেন কথা শুনবে না? পরিবারে কেন কথা শুনবে না? ডাকাতের মতো কিছু স্বামী বাড়ির মধ্যে ঢোকে, আছে না? ডাকাতের মতো ঢোকে, দরজায় ডাক দেয়, আছে না? এরকম আছে না? ভাত দে, শুয়ে পড়বো, ভাল লাগে না, আছে না? এরকম আছে না? আছে না? শান্তিটা হবে কেমনে? কেমনে শান্তি হবে? বউ তো মনে মনে করি ডাকাতটা মরবে কোন দিন, ঠিক না? আমার নবীজি সালাম দিয়ে ঢুকতেন, একজন সাহাবী রাসূলকে আগে সালাম দিতে পারেন না, আমার নবীজি আগে সালাম দিয়ে দিতেন। ওই সাহাবী চিন্তা করেন আজকে যেমন করে ওকে আগে সালাম দেব। তিনি কি করলেন? মোটা বৃক্ষের আড়ালে দাঁড়িয়ে গেলেন। আমার নবীজি কাছাকাছি যখন চলে আসলেন, গাছের আড়াল থেকে আস্তে করে বের হয়ে রাসূলকে লক্ষ্য করে তিনি আচমকা সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের জবাব শুনেই বলছেন, সাহাবী এমন টেকনিক করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? তুমি এরকম করে টেকনিক করে আগে সালাম দিবা, এটা কাম হবে না। সামনে সামনে এসে দেখি কত বাবার বেটা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চারাও নবীকে দেখলে সব খেলা বাদ দিয়ে নবীর সামনে এসে বসে পড়ত। শিশুপ্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু নাতির সঙ্গে সময় দিয়েছেন তিনি, পরিবারের সঙ্গে সময় দিয়েছেন তিনি। বিশ্বনবী ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন, অসামাজিক ছিলেন না। আল্লাহ ওয়ালারা কখনো অসামাজিক হয় না। আমার নবীজি আম্মা জান আয়েশাকে 2টা খেজুর দিয়ে বললেন, শোনো, খেজুর যে দিয়ে গেলাম অন্য বউ যেন কারে না শোনে, আমি তোমাকে খুব ভালোবাসি। আচ্ছা। দ্বিতীয় ঘরে গিয়ে তাই বললেন, তৃতীয় ঘরে গিয়ে তাই বললেন, চতুর্থ ঘরে গিয়েও তাই বললেন। খেজুরগুলো দিয়ে চলে আসলেন। পরের দিন সকালবেলা বুক ভরা নিয়ে 4 জনই মনে মনে চিন্তা করছেন, হুজুর তো আজকে আমার নামটা বলে দিবেন। রাসূলের সামনে যখন 4 জনই হাজির হলেন, রাসূল বলছেন, কি প্রশ্ন বলো হুজুর, আপনি আমাদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার নবীজি বলছেন, গত রাতে আমি যাকে লুকায় লুকায় 2টা খেজুর দিয়ে আসছি, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। যা। আমার নবীজি পারিবারিক ভাবে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তিনি পরিবারটা সাজিয়েছেন। বাচ্চাদের সঙ্গে, নাতিদের সঙ্গে ঘন্টার পরে ঘন্টার সময় দিতেন। এমনকি শিশুর খবর শুধু রাখতেন না, শিশুকে বলতেন, ও শিশু, তোমার বাড়ির যে একটা পাখি আছে নগায়ের, সেই পাখিটার খবরটা কি? আমার নবীজি শিশুর পাখির খবরও রাখতেন। আমার বন্ধুগণ, হুসাইন তো রাসূলের সঙ্গে এত বেশি সময় থাকতেন, মাঝে মাঝে আম্মা জান আয়েশা বলতেন, আমাকে রাসূল যতটুকু সময় দিয়েছেন তার চেয়ে বেশি সময় আমার কাছে মনে হয় তিনি হুসাইনকে দিয়েছেন। নাতি হুসাইন পাশে বসে থাকতেন সব সময়ের জন্য। কিছু কিছু বুড়া চাচা আছে, নাতিপতি হয়েছে, নাতিপতি দেখলে শুধু গা জ্বলে, আছে না? এরকম আছে না? কিছু রান্না আছে না, খালি খেপে, নাতির উপরে খালি খেপতে থাকে আর চোখ বড় করে। নাতিরা মনে মনে দোয়া করে, বুড়ো তুই মরবি কোন দিন। আমার নবীজি হুসাইনকে নিয়ে জুমার নামাজ পড়তেন। প্রথম কাতারে বসায় দিতেন। কোন কাতারে? প্রথম কাতারে বসায় দিতেন। শিশুরা শিশুর বাবার সঙ্গে থাকবে, শিশুর ভাইয়ের সঙ্গে থাকবে, দূরে দূরে থাকবে না। যদি কেউ প্রথম কাতারে চলে আসে, তার সন্তান তো প্রথম কাতারে চলে আসবে। ওরা কথা বলবে, নামাজের মধ্যে কোনো ধমক দেওয়া যাবে না। ওরা নামাজের সামনে দিয়ে হাঁটবে, কোনো কথা বলা যাবে না। রুকুর মধ্যে ডিস্টার্ব করবে, কোনো বিরক্ত হওয়া যাবে না। আদর্শ সমাজের পরিচয় হলো মসজিদগুলোতে বাচ্চাদের কিসির মিচির আওয়াজ শোনা যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? ওদের কান্নার আওয়াজ শোনা যাবে, ওদের হাসির আওয়াজ শোনা যাবে। মসজিদগুলো আওয়াজ থাকবে, বাচ্চাদের আওয়াজ। কিসের আওয়াজ? কিসের আওয়াজ? বাচ্চার আওয়াজ। আর এখন ম্যাক্সিমাম মসজিদগুলোতে কিছু বুড়ো ডাকাত আছে। বুড়ো ডাকাত বুঝলেন কি? কিছু বুড়ো চাচা আছে, সারা জীবন তো নামাজ পড়েই নাই, শেষ বয়সে এসে লাঠি একখান নিয়ে মসজিদের সামনে বসে থাকে। কোন বাচ্চা নামাজ পড়তে আসে? আছে এরকম? আছে না নাই বলেন? আচ্ছা, এই কথাগুলো কি বলার দরকার আছে না ভাই? বলেন। যখনই কোনো বাচ্চা আসে লাঠি দেখায়, এটা কেন? কখনো বলা যাবে না। কোন বাচ্চাকে আপনি ধমক দিবেন, রাসূল বলেছেন ফালাইসা মিন্না, সে আমার কেউ না।
ধমক দিতে পারবেন না। বাচ্চাগুলোকে নিয়ে নামাজ শেখাবেন, মসজিদে ঢোকা পড়বেন, ও হাঁটবে, ও খাবে, ও খেলবে, ও পাঞ্জাবি টানবে, এটাই ওর নামাজ। কেউ তো আলহামদুলিল্লাহ বলবেন না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? হ্যাঁ। আপনি বাচ্চাকে নামাজে না নিয়ে ওই ভিডিও গেমস দিবেন না, মোবাইলের ডিভাইস দেখাবেন। এই ডিভাইস গুলো আজকে ছোট্ট বাচ্চাদের সব কিছুকে শেষ করে দিয়েছে। এগুলো দিবেন না। মসজিদে যাবে, মুয়াজ্জিন আযান দেবে, আকামত দেবে, বাচ্চা শুধু শুনবে। এগুলো কি করে? আবার রুকু করে, আবার আগে যায় না, ইমাম আগে যায়, এরপরে মুক্তাদি যায়। আদব শিখবে, আখলাক শিখবে, নেতৃত্ব শিখবে, শৃঙ্খলা শিখবে, সময়ের জ্ঞান জানবে। 1:30টায় আজান হবে, 4টায় আজান হবে, মাগরিবে আজান হবে, ফজর আজান হবে, নামাজ আবার টাইমলি হবে। টাইমের জ্ঞান, সময়ের জ্ঞান, আদব, আখলাক সব নামাজে আছে না নাই? তো বাচ্চাকে নেবেন না কাকে নেবেন? আমার দেশে এই মূর্খতাগুলো রয়ে গেছে। বাচ্চা দেখলে কিছু কিছু বড় চোখ এরকম বড় বানায়। বাচ্চাগুলো মনে করে এটা মনে হয় আজরাইল, টেনশনে থাকে। ঠিক আছে না? কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কোনদিন ধমক দিবেন না। আমার নবীজি জুমার খুতবা দিচ্ছেন। কিসের খুতবা? জুমার খুতবা শুরু করেছেন। হোসেন রাদিয়াল্লাহু আনহু ছোট মানুষ, লম্বাই হলো 3.5 ফুট মানুষ, জুব্বা পরছেন 5 ফুট। বলেন তো হাঁটা যাবে নাকি? জুব্বার কাপড়ের সঙ্গে প্যাঁচ লেগে বারবার পড়ে যাচ্ছেন। আমার নবীজি খুতবা ছেড়ে দিলেন, দূর থেকে হোসেনকে কোলে করে নিয়ে প্রথম কাতারে বসায় দিলেন। আমার নবীজি হোসেনকে খুব মহব্বত করতেন। নবীজি হোসেনকে কোলের মধ্যে নিয়ে কথা বলছেন, গল্প করছেন। জিবরিল আমিন সামনে এসে বসা। রাসূল বলছেন, না না, মাঝে মাঝে আপনার কাছে আসে লোকটাকে। রাসূল বলছেন, না না, তুমি কি চেনো নাকি? দেখো তো চেনা যায় নাকি? না না, এই লোকটাকে কেমন যেন মনে হয়, খুব সুন্দর পরিপাটি চেহারা, সব